আমার রান্নাঘরে সব বন্ধুকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা করব সেটা একটা খুবই সামান্য উপকরণ দিয়ে, সেটা হলো ঢেঁড়স অথবা ভেন্ডিও বলতে পারি। এই ঢেঁড়স বা ভেন্ডির টক ঝাল আমরা দেখে নেব যে কিভাবে এই ঢেঁড়স টকে আর ঝালে সুস্বাদু হয়ে ওঠে। তাহলে চলুন দেখে নেওয়া। ঢেঁড়সের টক ঝাল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ঢেঁড়স নিয়েছি, আর এই ঢেঁড়সটাকে আমি সামনের দিকে এবং পিছনের দিকে ছুরি দিয়ে কেটে নেব। এখানে আছে হোয়াইট ক্রিম 2 চামচ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। চিনি পরিমাণ মতন, এখানে আছে 100 গ্রাম টক দই, তবে আমি পুরোটা দেব না, এর অর্ধেক দেব। কাজু বাদাম বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, হলুদ, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে নুন। এগুলো সবই আমি পরিমাণ মতন দেব। এছাড়া আছে তেল। আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নিচ্ছি। আমি প্রথমেই ঢেঁড়সগুলো একটু নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি ওভেনটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কাজে আমি এবার প্রথমেই টমেটো পেস্টটা আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, 2 চামচ কাজু বাদাম বাটা, টক দই 2 চামচ, পরিমাণ মতন চিনি। ওভেনটা একটু আঁচটা কমিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে। কাজেই আমি এবার যে নুন দিয়ে ঢেঁড়সগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল এবার দিয়ে দেব। মিনিট 10 জন্য চাপা দিয়ে দিচ্ছি। আমার ঢেঁড়স বা ভেন্ডির টকে ঝালে যে প্রস্তুতি সেটা শেষ হলো। এবার আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ক্রিম। আজকের এই টকে ঝালে ঢেঁড়স আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।